হ্যাঁ, ধন্যবাদ। একটি বিষয় আপনারা দেখুন যে আমি আবারও বলছি যে যারা ভুয়া বলেছে কিংবা যারা এগুলো নিয়ে নেগেটিভ মন্তব্য করেছে, তো এগুলো তাদের ব্যক্তিগত অভিমত এবং তারা রাজনীতির নোংরামিতে লিপ্ত ছিল। আশা করি তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে আর কখনো এই ধরনের নোংরামিতে লিপ্ত হবে না। বিশেষ করে যখন নতুনভাবে একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা যাত্রা শুরু করেছি, সেখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা আমরা ধারণ করব এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে ছাত্রদল বদ্ধপরিকর এবং ছাত্র সমাজ বদ্ধপরিকর থাকবে এবং যারা বিরোধী দলে যারা রয়েছে তারাও বদ্ধপরিকর থাকবে। সেই চেতনাকে মাথায় রেখে বুকে ধারণ করে আমরা যেন কর্মসূচি প্রণয়ন করি, আমরা যেন বক্তব্য রাখি। অহেতুক এই মিথ্যা নোংরামি করার কোনো মানে হয় না। বিশেষ করে ফ্যামিলি কার্ড নিয়ে যা হয়েছে আমরা এগুলো ভুলে যেতে চাই। আমরা নতুনভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে লজ্জা দিতে চাই না। ঠিক একইভাবে আমি মনে করি তারা যেন ভবিষ্যতে ধর্ম নিয়েও ঠিক একইভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে সরে আসে এবং বিভ্রান্তিমূলক প্রচারণা বলেন কিংবা এক ধরনের ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, সেখান থেকে যখন তারা সরে আসে। কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব যে বিএনপি যে ধরনের কর্মসূচি প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে, আমরা ছাত্র দলের সহযোগী সংগঠন হিসেবে আমরা বিশ্বাস রেখেছিলাম যে সেগুলোর প্রতিশ্রুতি নয়, সেগুলো ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই বাস্তবায়ন করবে। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করার পর অধিকাংশ যে জনপ্রিয় প্রতিশ্রুতিগুলো তার সবগুলোই প্রায় বাস্তবায়ন হচ্ছে এবং সেগুলো ঘটলো প্রায় 1 মাসের কম সময়ের মধ্যে। এবং আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বর্তমান সরকারের প্রতি যে তারা হাদির হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের বিষয়ে সোচ্চার ছিলেন। সেজন্য অর্থাৎ তিনি সরকার গঠন করার পরপরই সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি নির্দেশনা প্রদান করেছিলেন যে এনিহাউ যেন এই ইস্যুতে যেন কেউ যেন বিভ্রান্তিমূলক প্রপাগান্ডা ছড়াতে না পারে সে বিষয়টি। তো আমরা এই ফ্যামিলি কার্ড সত্যিকার অর্থে নারীদের যে জীবনযাত্রা সেই মান উন্নয়নের ভূমিকা পালন করবে এবং আমি বিশ্বাস করি যে যদি ফ্যামিলি কার্ডের রাজনীতি প্রভাবমুক্তভাবে বিতরণ করা সম্ভবপর হয় এবং বাংলাদেশের সত্যিকারে যাদের যে সকল পরিবারের প্রয়োজন যদি তারা পেয়ে থাকে, এটি সুফল 2 থেকে 3 বছর পর এটি বাংলাদেশ দেখতে পাবে যে সত্যিকারের যে একদম গ্রামাঞ্চলে যে জীবনমান উন্নয়নে বিএনপির এই কর্মসূচি কতটা সফল। আমরা যেটা জেনেছি যে এখানে কোনোভাবেই কোনো রাজনীতি নেতাকর্মীদের ইনভলভ করা হবে না, শতভাগ স্বচ্ছতার সহিত এটি করা হচ্ছে। এবং আজকে যেখানে হয়েছে, তো আমি এখানে এসে খোঁজ নিয়েছি আমাদের যে সকল এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এই করাল বস্তির, তারা কেউ এটার সাথে ইনভলভ তো পড়ে কথা, তারা এইখানে আসার আগ পর্যন্ত জানেই না যে কারা ফ্যামিলি কার্ড পাচ্ছে। তো সেই জন্য উৎসুক যারা রয়েছে, আমাদের নেতাকর্মীও রয়েছে, তারাও খুব উৎসুক সহকারে এসেছে যে আসলে কারা পাচ্ছে কি হচ্ছে। তো এটি সত্যি মানে একটা সফল বাস্তবায়নের পথে আশাতীত সাফল্য বলবো, কারণ এটি নিয়ে একটি প্রপাগান্ডা থাকবে। কারণ আরেকটি বিষয় দেখেন, আপনি যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাবেন সেখানে কিন্তু একটা বিষয় থেকেই যায়, সেখানে তো অবশ্যই বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছে। এখন গভর্নমেন্ট যেভাবে করছে সেটি আসলে সত্যিই দীর্ঘদিনের আমার মনে হয়, এবং আমরা বক্তব্যে বলেছিলাম যে এই ফ্যামিলি কার্ড সহ তারপর হেলথ স্বাস্থ্য খাতে যে পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের যে বেতন, অর্থাৎ বিএনপির যে সর্বশেষ যে 8টি বিষয়ে যে প্রতিশ্রুতি ছিল, আমি নির্বাচন চলাকালীন সময় বারবার বলেছি এগুলো নিয়ে আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগে থেকে স্টাডি করে প্রায় 6 মাস ব্যাপী বাংলাদেশের সবচেয়ে মাঠ লেভেলের যারা বিশেষজ্ঞ এবং মাঠ পর্যায়ের কর্মী তাদের সমন্বয়ে তিনি এইগুলো সাজিয়েছেন। এর জন্য কিন্তু তিনি সরকার গঠন করার পরপরই সবগুলো বিষয়ে তিনি হাত দিতে পেরেছেন। যদি এগুলো পাইলট প্রজেক্ট করার জন্য তিনি দীর্ঘ সময় নিতেন, তাহলে কিন্তু 6 মাস চলে যেত যে এই ফ্যামিলি কার্ড সহ অপর যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলো। তো আল্লাহর রহমতে খাল খননও শুরু হচ্ছে, তারপর বৃক্ষরোপণও শুরু হচ্ছে, সব কিছু এভরিথিং ইনশাআল্লাহ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়া শুরু হয়েছে আল্লাহর রহমতে, অর্থাৎ এভরিথিং। সে কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং শুধুমাত্র সমালোচনা করতে হয় বলে সমালোচনা করবেন, দয়া করে এই জায়গা থেকে বেরোয় আসি।
যেখানে আমরা সমালোচনার জায়গা রয়েছে, অবশ্যই বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের সমালোচনা করার জায়গা রয়েছে। যৌক্তিকভাবে আপনারা সমালোচনা করবেন, সংসদে গিয়ে সেগুলো উত্থাপন করবেন এবং রাজপথে আপনারা সেগুলো উত্থাপন করবেন। আমরা সংশোধিত হব, আমরা আরও বেশি সংশোধিত এবং পরিশুদ্ধ হতে চাই। সবাইকে ধন্যবাদ।